আমি আলোচনা রাখছি, যেহেতু আলোচনা হয়েছে এই ব্যাপারে, যে বিষয়টা হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করে, অস্বীকার করে, যারা কাফের হয়, এই প্রসঙ্গটা আমি একটু আলোচনা করেছিলাম। আহলে কিতাব বলতে যারা পূর্ব যুগের কিতাবদারি, কোরআন মাজিদের পূর্ব যুগের যে কিতাব, এই আহল বা তো অন্তর্ভুক্ত সদস্য, কিতাবের সদস্য বা কিতাবের অন্তর্ভুক্ত, এরকম একটা জাতি বোঝায়। আর কারা মুশরিক কারা, যারা বিভিন্ন মাধ্যম তৈরি করে, মূর্তি বা বিভিন্ন বস্তুর মাধ্যমে স্রষ্টাকে উপাসনা করে, স্রষ্টাকে দিতে চায়, লাভ করতে চায়, এই ব্যবস্থা করে। এই মুশরিক এবং আহলে কিতাবদের মধ্যে যারা কাফের। আমি যে সূক্ষ্ম বিষয়টি আলোচনা করতেছিলাম, এই আহলে কিতাব বলতে যারা ছিল এবং বর্তমান যারা যে কিতাব আছে আল কোরআন মাজিদ, এই কোরআনের আহাল যারা, এদের মধ্যে কোরআন মাজিদ স্বীকার করার পরে, মানার পরে, বোঝার পরে, চেষ্টা করে অবস্থানে তারা কাফের হয় কিনা, এই একটা বিষয় আমি সূক্ষ্মভাবে আলোচনা করার চেষ্টা করছি। যারা কোরআন মাজিদ পড়ে, জানে কোরআন মাজিদ সম্পর্কে, মানার চেষ্টা করে, তারা কাফের হইতে পারে কিনা, এদের মতো কাফের হইতে পারে। বুঝেন নাই? সহজ করে বলি, তৎকালীন যারা আহলে কিতাব এবং মুশরিক, তারা এক স্রষ্টাকে মেনেছে, সৃষ্টিকর্তাকে মেনেছে, এক মালিককে তারা মেনেছে, এলাহিকে মেনেছে, বিসমিল্লাহ মেনেছে। বুঝেন নাই? আমরা যে আল্লাহ নামে স্মরণ করি, আর তারাও এরকম বাক্য বলতো, তাদের বরকতপূর্ণ বাক্য ছিল, তারা মেনেছে, তারা এক স্রষ্টাকে মেনেছে, সৃষ্টিকর্তাকে মেনেছে, মালিককে মেনেছে, আল্লাহকে মেনেছে। বুঝেন নাই? সৃষ্টিকর্তা স্রষ্টা এক তারা মেনেছে, মানার পরেও তারা মুশরিক কিভাবে হয়? বুঝেন? মাধ্যম তৈরি করেছে, মাধ্যম, বিভিন্ন মূর্তি, বিভিন্ন বস্তু, ওই মূর্তির মধ্যে, বস্তুর মধ্যে বিভিন্ন বরকত খুঁজে তাদের মধ্যে অলৌকিক শক্তি কল্পনা করে মহান স্রষ্টাকে উপাসনা করেছে। তাকে পাওয়ার জন্য বিভিন্ন অবস্থায় নজর, নেওয়াজ বা দান, সদকা মানে ইত্যাদি উসিলা ধরেছে। সহজ কথায় তাদের উসিলা ধরে, মূর্তির উসিলা ধরে বা বিভিন্ন বস্তুর, উল্লেখযোগ্য বস্তুর উসিলা ধরে স্রষ্টাকে মানার চেষ্টা করেছে, স্রষ্টাকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, স্রষ্টাকে খুশি করার জন্য চেষ্টা করেছে, স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করেছে, নিজের সন্তুষ্ট ভাজন হওয়ার জন্য চেষ্টা করেছে। এই জন্য মুশরিক। একভাবে স্রষ্টাকে মানতে হয়, শুধু এক স্রষ্টাকে মানতে হয়, এক ঈশ্বর যেটা বলি আমরা, এক ইলাহুকুম ইলাহ ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে একজন। এই একজন ইলাহকে তারা মানতে পারে নাই, তাদের এরা বিশ্বাসযোগ্যতা অন্তর সৃষ্টি করতে পারে নাই। কথা বুঝেন নাই? এই জন্য মুশরিকরা কাফের হয়েছে। আর আহলে কিতাব তারা আরো স্পষ্ট, তারা স্রষ্টাকে মেনেছে, তারা মালিককে মেনেছে, প্রেরিত কিতাব মেনেছে, তারপর কাফের হয় কিভাবে? তারা কাফের হয় এইভাবে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য স্রষ্টাকে মানেছে, কিন্তু স্রষ্টার মৌলিক যে বিষয় আশয়, যে শৌখিনতা ব্যাপারে, স্রষ্টার ব্যাপারে তারা এইগুলো মানতে নারাজ হয়েছে। নিজের স্বার্থ যেখানে ব্যাঘাত করেছে, সেই আইনগুলো বা নীতিগুলো ছেড়ে দিয়েছে, আর যেটা স্বার্থ হাসিল হয়েছে সেটা মেনেছে। এই জন্য তারা কাফের হয়েছে। এই যুগে যারা কোরআন মাজিদ মানে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যারা আইনকে বেআইন করে, বেআইনে আইন করে, কথা বুঝতে পারলেন না? মৌলিক বিষয়ের ব্যাপারে স্রষ্টাকে মানে, কিন্তু স্রষ্টার মৌলিক বিষয়ের ব্যাপারে তারা নিজেদের ভাষা ফতুয়া দেয়, তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তাদের ফতুয়া এক ফতুয়া, তাদের স্বার্থের পক্ষে থাকলে এক ফতুয়া, বিধিবিধান যাই হোক। এই শর্তে যারা এই যুগে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মৌলিক বিষয় অস্বীকার করে, মৌলিক বিষয় এড়িয়ে থাকবে, মৌলিক বিষয় ছাপিয়ে চলবে, তারাও কাফের, তারাও অস্বীকারী হবে। আহলে কোরআনের মধ্যেও অস্বীকারী হবে। এবার অসংখ্য ঘটনা আছে, আপনারা, আমি লম্ব করে বলার উপায় করছি কিনা, আমি আলোচনা ক্ষুদ্র করেছি, আপনি বিবেচনা করে দেন। আহলে কিতাব কাফের, মুশরিকদের মধ্যে কাফের, আহলে কিতাবদের মধ্যে কাফের, এবং এই কোরআন মাজিদ যারা আহলে কোরআনদের মধ্যে কাফের হইতে পারে। সূক্ষ্ম বিষয়। এরা বিভিন্ন বেশভূষা বা বিভিন্ন ফতুয়াবাজির মাধ্যমে, বিভিন্ন জ্ঞান গরিমার মাধ্যমে, বিভিন্ন তৃতীয় লেসানের মাধ্যমে, বিভিন্ন ভাব গাম্ভীর্যের মাধ্যমে স্রষ্টাকে স্বীকার করে, স্রষ্টাকে মানে, কিন্তু স্রষ্টাকে মান্যতার ক্ষেত্রে মৌলিক কিছু নীতি আছে, এই মৌলিক নীতিগুলো তারা অস্বীকার করে বা ছাপিয়ে রাখে, সাধারণ মানুষের কাছ থেকে গোপন করে, শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্য তারা যেভাবে ছাপিয়ে চলা যায় এই একটা ভাবভঙ্গি ধরে। এই জন্য তারাও অস্বীকারী হইতে পারে। এই জন্য এক শ্রেণীর অস্বীকারী তারাও। বিষয়টা এইভাবে চিন্তা করার চেষ্টা করি।